এটা একটা 6% রুম। এই দেখুন, এটা হচ্ছে রুমটা, এইটা হচ্ছে সেকেন্ড রুম যেখানে 3 জন, অর্থাৎ এখানে 3 জন এবং এখানে 3 জন, 6 জন কিন্তু আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। এখানে কিন্তু রয়েছে সিসিটিভির ব্যবস্থা এবং ওয়াইফাই পরিষেবা। আপনারা কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই হোটেলে কি প্রথমবার নাকি আগে আসা হয়েছে? এই হোটেলে প্রথমবার। কেমন লাগলো মোটামুটি? খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, ব্যবহার ভালো, খাবার দাবার খুব ভালো। আর এখান থেকে ম্যাল কতক্ষণ লাগছে? এখান থেকে সামনে 5 মিনিট। কি দেবেন? ব্রেকফাস্ট থাকবে, আমাদের লাঞ্চ থাকে, ডিনার থাকে এবং আপনার বিকালে আপনার চা বিস্কিট বা স্ন্যাক্স থাকে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই মুহূর্তে রয়েছি ম্যালে, আর এখন সকাল 9টা। এই মুহূর্তে কিন্তু বেশ জমজমাট হয়ে রয়েছে দার্জিলিং ম্যাল। আর এই দার্জিলিং ম্যাল থেকে আপনাদের একটা হোটেলে নিয়ে যাব, যে হোটেলটা কিন্তু এখান থেকে মোটামুটি 5 মিনিটের ডিস্টেন্সের মধ্যে রয়েছে। তো চলুন, ম্যাল থেকে আপনারা কী করে হোটেল পর্যন্ত যাবেন সেই রাস্তাটা আপনারা দেখিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে দার্জিলিং ম্যাল। দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু বেশ কিছু সংখ্যক লোকজন এসছেন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা যাব। এই দেখুন, এটা আমাদের সবার পরিচিত গোল্ডেন টিপস যে চায়ের দোকানটা আছে, তার পাশাপাশি কিন্তু রয়েছে মল টাউন আউটপোস্টটা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা যাচ্ছে কেভেন্টাস হয়ে সোজাসুজি চকবাজারের দিকে চলে যাচ্ছে। আর এই যে রাস্তাটা, এটা যাচ্ছে ঘোড়া রাস্তাপাল হয়ে জাকির হোসেন রোডের দিকে। তো আমরা এই রাস্তাটা ধরে যাব, আর এদিকে কিন্তু আমাদের হোটেলটা রয়েছে আজকে। এই জাকির হোসেন রোড দিয়ে আমরা চলে এসেছি এইখানটাতে। এখানে একটা পয়েন্ট পড়বে আপনাদের, যেখানে দেখুন দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা যাচ্ছে নিচের দিকে, যেটা যাচ্ছে লোয়ার টুংটুংয়ের দিকে, আর এই রাস্তাটা কিন্তু যাচ্ছে আপনার টিভি টাওয়ারের দিকে। আমরা এখান থেকে ওপরে যাব, আর এই ওপরে এসেও কিন্তু দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে আছে। চলুন দেখিয়ে দিচ্ছি সেটা। দেখুন, এখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে আছে। এটা হচ্ছে জাকির হোসেন রোড, এই যে রাস্তাটা ধরে যাচ্ছেন, এদিকে যাচ্ছে আমার টিভি টাওয়ারের দিকে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে আপার টুংচুংয়ের রাস্তাটা। আমাদের এই রাস্তাটা ধরে যেতে হবে। এখান থেকে মোটামুটি 1 মিনিট হাঁটতে হবে, বেশি হাঁটতে হবে না। 1 মিনিট হেঁটে কিন্তু পৌঁছে যেতে পারবো আমাদের হোটেলটাতে। এই দেখুন, 1 মিনিট হেঁটে কিন্তু আমরা পৌঁছে গেছি হোটেলের কাছাকাছি। এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আজকের হোটেল, হোটেল ম্যালক্রিস্ট। তো এই পথ ধরে মোটামুটি মিনিট 2 আমরা হেঁটে এলাম, আর এসে পৌঁছে গেছি এই হোটেলের সামনে, হোটেল ম্যালক্রিস্ট। চলুন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে এনাদের এন্ট্রান্স। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর রুমগুলো ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে। এই দেখুন, লেখাই রয়েছে হোটেল ম্যালক্রিস্ট। এইদিকে হচ্ছে রুমগুলো। তো এই মুহূর্তে চলে এসেছি হোটেল ম্যালক্রিস্টের ফার্স্ট ফ্লোরে। আর এখানে কটা রুম আপনাদের দেখাবো, তবে তার আগে আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি ম্যাল থেকে আসেন, আপনাদের দেখালাম মোটামুটি 4 থেকে 5 মিনিট টাইম আপনাদের লাগবে হেঁটে আসতে। যখন আপনারা গাড়িতে আসবেন, আপনারা কিন্তু দুটো ড্রপিং পয়েন্ট পাবেন। একটা আইদার আপনারা টিভিটার ওখানে নামতে পারেন, ওখান থেকে মিনিট 2 হেঁটে কিন্তু এখানে চলে আসতে পারবেন। আর না হলে নামতে পারবেন ভানুভবন ওখানে, ওখান থেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, এই হোটেলে আপনারা পৌঁছে যাবেন। তো চলুন শুরু করছি এনাদের রুমগুলো দেখিয়ে, তারপরে এখানকার রেট কী রয়েছে, বাদবাকি অন্যান্য কী কী ফ্যাসিলিটি রয়েছে সেগুলো আপনাদের জানাবো। এটা হচ্ছে হোটেল ম্যালক্রিস্টের ফার্স্ট ফ্লোর, আর এটা হচ্ছে বাইরেরটা। দেখুন, এখানে কিন্তু সাইনবোর্ড লাগানো আছে। আর এইদিকে চলে আসছি আমরা রুমগুলো দেখতে। পরপর বেশ কিছু রুম রয়েছে এই ফ্লোরে। তার মধ্যে প্রথম যে রুমটা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 101। চলুন রুমটা দেখিয়ে দিই। এটা একটা 6% রুম। এই দেখুন, এটা হচ্ছে রুমটা। দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকে কিন্তু বেশ বড় সাইজের বেড একটা রয়েছে, যেখানে 2 জন থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে, 2টো করে পিলো, একটা করে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এটা হচ্ছে রুম নাম্বার 1, যেখানে 3 জন পর্যন্ত থাকতে পারবেন। এদিকে মিরর রয়েছে আপনার চেয়ার, এদিকে টেবিল রয়েছে, রুমের মধ্যে রয়েছে ডাস্টবিন, আর এদিকে একটা জানালা রয়েছে। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রুম দেখতেই পাচ্ছেন। চলুন এবার সেকেন্ড রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে সেকেন্ড রুম। একই রকম বেড আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 3 জন থাকা যাবে। একই রকম বেড রয়েছে, রুমের মধ্যে রয়েছে চেয়ার। আর বাদ বাকি এইটা হচ্ছে সেকেন্ড রুম, যেখানে 3 জন, অর্থাৎ এখানে 3 জন এবং এখানে 3 জন, 6 জন কিন্তু আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন। আর টয়লেটটা রয়েছে এই দিকটাতে। দেখুন, এখানে একটা কাভার্ড দেখতে পাচ্ছি লাগেজ ফ্যাগেজ রাখার জন্য। আর এটা হচ্ছে টয়লেটটা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, ওয়েস্টার্ন কমোড, বেসিন, মগ বাকেট রয়েছে, গিজার পরিষেবা। এই 101 নম্বর রুম দেখার পরে আমরা চলে এসেছি 102 নম্বর রুম দেখতে। তবে তার আগে আপনাকে দেখিয়ে দিই, দেখুন এখানে কিন্তু রয়েছে সিসিটিভির ব্যবস্থা
এবং ওয়াইফাই পরিষেবা। আপনারা কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং নেটওয়ার্ক নিয়ে কোনো অসুবিধা আপনারা পড়বেন না। তো চলুন এই রুমটা আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডাবল রুম, যেখানে আপনারা 2 থেকে 3 থাকতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে মোটামুটি রুমটা। এই হচ্ছে বেড, একটা কিং সাইজ বেড রয়েছে, 2 থেকে 3 তো খুব ভালোভাবে থাকা যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে, তার সঙ্গে রয়েছে ব্ল্যাঙ্কেট। খোলামেলা রুম রয়েছে, এদিকে জানালা রয়েছে, আর দেখতে পাচ্ছেন কিন্তু বসার জন্য 2 চেয়ার রয়েছে, এদিকে একটা এইদিকে একটা রয়েছে মিরর। আর এদিকে দেখুন রুমের মধ্যে কিন্তু বেশ সুন্দর করে পোর্ট্রেট দিয়ে সাজানো রয়েছে। এদিকে বেড সাইড টেবিল রয়েছে একটা, যেখানে কিন্তু জলের জগ গ্যাসটা সবই আপনারা পাবেন। আর এদিকে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা। এখানে আছে একটা কাবার্ড, যেখানে লাগেজ রাখা যাবে। আর এদিকে হচ্ছে টয়লেটটা। চলুন এটা আপনারা দেখিয়ে দিই। দেখুন এখানে প্রতিটা টয়লেট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, রয়েছে গিজার, শাওয়ার রয়েছে, রয়েছে বেসিন, মগ বাকেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, তার সঙ্গে এই রুমটা। তো বন্ধুরা চলুন এবার যাবো এনাদের সেকেন্ড ফ্লোরে। যদিও রুম তেমন কিছু ফাঁকা নেই, সব রুমই গেস্ট রয়েছে আর কি। আপাতত যদি দেখাতে পারি 1-2 রুম দেখাবো, আর না হলে আমাদের ডাইনিং এরিয়াটা আপনাদের দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা, নিচের রুমগুলো আপনাদের দেখিয়েছি, আর ওপরে কিন্তু সমস্ত রুম ফুল রয়েছে, গেস্ট রয়েছে সমস্ত রুমেই। আর এখানে কিন্তু পেয়ে গেছেন গেস্টকে। ভাই কোথা থেকে গেছো তোমরা? কলকাতা দিয়ে। কলকাতা থেকে। আচ্ছা, কবে আসা হয়েছে? কালকে। গতকাল আসা হয়েছে। এমনি কতজনের গ্রুপে আসা হয়েছে এখানে? 10 জন। 10 জনের গ্রুপ আসা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই দার্জিলিংয়ে তো অনেক কবার আসা হয়েছে নাকি? হ্যাঁ। আর এই হোটেলে কি প্রথমবার নাকি আগে আসা হয়েছে? এই হোটেলে প্রথমবার। প্রথমবার। কেমন লাগলো মোটামুটি? খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা। ব্যবহার ভালো, খাবার দাবার খুব ভালো। আর এখান থেকে ম্যাল কতক্ষণ লাগছে? এখান থেকে সামনে 5 মিনিট। মিনিট 5 ওয়াকিং ডিস্টেন্স। ঠিক আছে। তা থাকা হবে কয়দিন? আজকে আর কালকে ছেড়ে দেবো 12টা। কালকে চেক আউট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা যেমনটা বললাম আপনাদের, এখানে কিন্তু সমস্ত রুমেই গেস্ট রয়েছে। আর দেখুন এই ফ্লোরে কিন্তু রয়েছে ওয়াইফাই পরিষেবা। আর এবার দেখাবো আপনাদের এই হোটেলের ডাইনিংটা। এই দেখুন, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আপনারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সবই কিন্তু এখানে আপনাদের সার্ভ করা হবে। আচ্ছা, এর পাশাপাশি আপনাদের দেখাবো একটা কমন বাথরুম রয়েছে এনাদের কাছে। আপনারা যখন আসবেন, যদি চেক ইন পেতে লেট হয়, আপনারা যদি রুম নাও পেয়ে থাকেন, যদি কারো ওয়াশরুম ইউজ করতে হয়, আপনারা কিন্তু কমন বাথরুমটা ইউজ করতে পারবেন। আচ্ছা, তো হোটেলের নাম হচ্ছে হোটেল ম্যালকিস্ট। আচ্ছা, এটা ডিস্টেন্সটা মোটামুটি ম্যাল থেকে তো সে দেখালাম 5 মিনিটের মতো। 5 মিনিট। যদি গাড়িতে কেউ আসে তাহলে সেটা কোথায় ড্রপ করবে? সেটা আপনার ভানুভবনে ড্রপ করতে পারে, আদার্স উপরে টিভি টাওয়ার যে আমাদের মেল পয়েন্ট হোটেলটা আছে ওর সামনেও করতে পারে। মোটামুটি ওখান থেকে কতক্ষণ লাগবে হেঁটে আসতে? ওখান থেকে হেঁটে আসতে 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, মোটামুটি এখানে রেট কেমন কি চলে? যদি লজিং ফুডিং নিয়ে থাকে তাহলে স্টার্টিং আপনার 1000 টাকা করে শুরু হবে, মানে পার হেড? পার হেড। এক একজনের 1000 টাকা করে থাকা খাওয়া। খাওয়া। কি কি থাকবে ওর মধ্যে? কি কি দেবেন? ব্রেকফাস্ট থাকবে আমাদের, লাঞ্চ থাকে, ডিনার থাকে, এবং আপনার বিকালে আপনার চা বিস্কিট বা স্ন্যাক্স থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পার হেড 1000 টাকা করে পড়বে। আচ্ছা, কেউ যদি ফুড লজিং না নিতে চায়, শুধু থাকতে চায়, সেটা মোটামুটি রেট কেমন কি আছে? অফ সিজনের বাজার যদি বলি তাহলে আপনার 1200 থেকে স্টার্টিং হয়। আচ্ছা আচ্ছা, তারপরে সিজনে একটু হাই হবে। সিজন একটু হাই হয়, তাই তো? দাদা তাহলে সেক্ষেত্রে আপনার নাম্বারটা দিয়ে দিন। 9748884444। আচ্ছা আচ্ছা, তো এটা এই নাম্বারে কল করলে আপনারা বুকিংটা দিতে পারবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তো অনেক ধন্যবাদ।